আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর পে স্কেলের আলোচনায় আজকেও আপনাদের সবাইকে স্বাগতম। আজ সারাদিন পে স্কেল সংক্রান্ত যে বিষয়গুলো মিডিয়াতে বা বিভিন্ন পোর্টালে যে আসছে সেই বিষয়গুলো নিয়ে আমি কিছু আলোচনা করবো। প্রতিদিনই যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সাধারণত। তো আজকেও তার ব্যতিক্রম না, আজকেও সেই সংক্রান্ত অর্থাৎ ওই পে স্কেল সংক্রান্ত আলোচনাগুলোই করবো। আজ মিডিয়াতে বেশ পে স্কেলের আন্দোলনের বিষয়, পে স্কেল বাস্তবায়নের আন্দোলন বিষয়ে কর্মচারী ঐক্য পরিষদের দাবি আর পে স্কেল বাস্তবায়নের দাবি আদায় কর্মচারী ঐক্য পরিষদের যে আন্দোলন ছিল, আন্দোলন কিন্তু বেশ এখন বলা যায় মোটামুটি বেশ ভালোই এর মানে প্রভাব পড়তে শুরু করেছে। প্রভাব পড়তে শুরু করছে বলে মানে ইয়েটা হচ্ছে আর কি, বেশ আন্দোলন ছড়া পড়তেছে। প্রভাব এখনো ওইভাবে বোঝা যাচ্ছে না যদিও, তবে আন্দোলন কিন্তু ছড়া পড়তেছে বা আন্দোলন ঘনীভূত হচ্ছে বলা যায়। এইভাবে যাতে আন্দোলন ঘনীভূত হতে থাকে এবং এইভাবে যাতে ছড়া পড়ে এবং সকল শ্রেণীর সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা এই সরকারি কর্মচারীদের মধ্যে যদি ছড়া পড়ে আন্দোলন এবং আন্দোলন যদি বিস্তৃতি লাভ করতে থাকে, তাহলে আশা করা যায় এই একটা ভালো পরিণতির দিকে যাবে। আগামীকাল আন্দোলন আছে, আগামীকাল 3 তারিখ, মানে পূর্বে ঘোষিত সময়সূচি আন্দোলন আছে, এরপরেও আন্দোলন চলমান থাকবে তাদের যে ঘোষণা। তো এইভাবে চলমান যদি থাকে তাহলে এর সুফল পাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই জন্য বলেছি পাওয়ার সম্ভাবনা 2 তারিখে মানে 1 তারিখে যে মানে যেভাবে আন্দোলন হয়েছে তার থেকে কিন্তু 2 তারিখে তার চেয়ে বেশি হয়েছে, মানে আন্দোলনের বিস্তৃতি বেশি লাভ করছে, ঘনীভূত বেশি হয়েছে। 3 তারিখে আশা করা যায় সেই ধারাবাহিকতা তারও বেশি হবে। এভাবে যদি চলতে থাকে 6 তারিখে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে স্কুল বাস্তবায়নের লক্ষ্যে, তাতে বিপুল সমাবেশে বিপুল মানে অনেক বড় একটি সমাবেশের সম্ভাবনা কিন্তু দেখা যায়, মানে সম্ভাবনা আছে, এটা নিশ্চিত বলা যায়। কারণ সেখানে কিন্তু শুধু এই দাবি আদায় ঐক্য পরিষদই না, আপনার হচ্ছে এর সাথে আরো বিভিন্ন সংগঠন যে একত্রতা প্রকাশ করছে, বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুরু করে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, এভাবে অনেক মানে সংগঠনই এই পে স্কেল বাস্তবায়নের দাবির সাথে মানে ঐক্যমত পোষণ করে তাদের আন্দোলনের যৌক্তিকতা অনুভব করে তাদের আন্দোলনের সাথে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে অনেক সংগঠনই। তো সেই ক্ষেত্রে বলাই যায় যে একটি সুন্দর মানে একটি মানে ভালো বর্তমানে এখন যে আন্দোলনের যে গতি প্রকৃতি যাচ্ছে ভালো, এবং আন্দোলন আস্তে আস্তে দানা বেঁধে উঠতেছে। এখানে সমস্যা যেটা সবচেয়ে বড় যে সমস্যা যেটাই সবচেয়ে বড় মানে কনসার্নের জায়গা, যেটা বড় ইয়ের জায়গা আর কি, উদ্বেগের জায়গা, যেটা হচ্ছে সময়টা। আসলে সময়টা খুবই সংকীর্ণ। সময়টার জন্য আসলে মানে যদি অন্তত 1-1.5 মাস সময় যদি পাওয়া যেত, 1-1.5 মাস সময় আগে যদি মানে যদি রিপোর্টটা পাওয়া যেত তাহলে কিন্তু অনেক কিছুই করা যেত। এখন এই বিষয়টা হয়তোবা রিপোর্টটা যখন থেকে দেওয়ার কথা শোনা যাচ্ছিল তখন যদি রিপোর্টটা মানে প্রদান করতো, রিপোর্টে যেভাবে প্রদান করা হয়েছে একদিনে মিটিংয়ে কিন্তু রিপোর্ট প্রদান করা হয়ে গেছে, অযথা তার আগে 3-4 সপ্তাহ বিভিন্ন মিটিং এর সময় মিটিং দেখা সবাই ওই মিটিং গুলো খেয়াল করে দেখেন। 21 তারিখের আগে কিন্তু 3টা মিটিং হয়েছে, 21 তারিখের মিটিং এর আগেই, এবং ওই 3টা মিটিং করতে কিন্তু 1 মাসের অধিক সময় লেগে গেছে। তখন ওই মিটিং গুলো কিন্তু কোনো সিদ্ধান্তই হয়নি, ভালো করে বুঝেন। ওই মিটিং গুলোতে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি, অথচ শুধু শুধু মিটিং করছে, ঘন্টার পর ঘন্টা বসে থেকে মিটিং করছে না, ওখানে বসেছিল ওরাই জানে, আল্লাহ জানে। তো ওখানে মিটিং করছে, মিটিং শেষে কি হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি, এই হয়েছে ওই হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। ওই একটা মিটিংয়ে 1:8, একটা মিটিংয়ে 16,000, একটা মিটিংয়ে এই 17,000, 21,000, এইগুলা মানে ছোট মানে ছেলে ভুলানো আকার কথাবার্তা ওগুলো হয়েছে। কিন্তু 21 তারিখে যখন জমা হলো, তাদের আগেকার কথার সাথে এই 21 তারিখের যে সিদ্ধান্তগুলো হলো তার কথাগুলো খুব একটা মিল পাওয়া যায়নি, শুধু 1:8 ছাড়া। তো এখন এই মিটিং গুলো করার কিন্তু এখন কিন্তু এই মিটিং গুলোর পিছনে যে ষড়যন্ত্র লুকাই ছিল এটা কিন্তু এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমি আমার আগের আলোচনাগুলোতে বলছি যে এই মিটিং গুলো করা হচ্ছে শুধু টাইম কিল করার জন্য, এখন এটা বাস্তবে এই বিষয়টা
ধরা পড়তেছে সবার চোখে। কিন্তু ওই মিটিংগুলো ছিল শুধু কালোক্ষেপণ করা, যাতে আমি যে এর আগে বলছিলাম, আমি এর আগে আমার আলোচনাতে বলছিলাম যে এভাবে মিটিং করে করে টাইম কিল করে 11th আওয়ারে এসে একটা রিপোর্ট দিবে যেটা বাস্তবায়নের সময় পাওয়া যাবে না। এবং এখন কিন্তু ঠিক সেটাই হতে যাচ্ছে। এখন এমন একটা সময় রিপোর্টটা দিচ্ছে, এখন সময় নেই। এখন বাস্তবায়নের জন্য যে যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা যদি 1 মাস ধরে আন্দোলন মানে 1 মাস যদি সময় পাওয়া যেত, 1.5 মাস সময় পাওয়া যেত, তাহলে কিন্তু এই আন্দোলনে একটা সফল পরিণতি হতেই হতো। এখন যে বিষয়টা, এই বিষয়ে আসলে সবাই সন্দিহান সময়ের কারণে। আবার সামনে ইলেকশন, দেখেন খুব বড় ধরনের অনেকেই এই মানে কর্মসূচির সাথে আসতে চাচ্ছেন, মানে পারতেছেন ইচ্ছা থাকলেও। অনেক সংগঠনই বা কর্মকর্তারা, অনেক কর্মকর্তা আসতে পারতেছে না। তো এই যে বিষয়গুলো, তবে আন্দোলনের প্রভাব কিন্তু পড়তেছে না। বিভিন্নভাবে মিডিয়াতে কিন্তু আসতেছে যে বিভিন্ন সমাবেশে নাকি এগুলো নিয়ে আলোচনা, মানে আজকে 2 তারিখ ছিল, 2 তারিখে গোপনীয় ভাবে নাকি উপদেষ্টাদের মধ্যে একটা মিটিং হওয়ার কথা ছিল। এখন এটি কতটুকু সত্য কতটুকু মিথ্যা বলতে পারবো না, তবে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। তো আগামীকালও নাকি মিটিং আছে, এগুলো বেশি শোনা যাচ্ছে এবং সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, হলেও হতে পারে, যেটা শোনা যাচ্ছে। তো দেখা যাক, সর্বশেষ তো 6 তারিখের আমাদের মানে হচ্ছে সমাবেশ আছে, সমাবেশে কি সিদ্ধান্ত হয়, কি কর্মসূচি আসছে পরবর্তী 6 তারিখ পরবর্তী সময়ের জন্য। আর যদি এর মধ্যে যদি আদায় হয়ে যায় তা হয়েই তো গেল। তবে পরিবেশ পরিস্থিতি যা এখনো মানে কোনো বোঝা যাচ্ছে না। তবে ওই যে যেটা বললাম যে আগের যে মিটিংগুলো, যে এটা যদি ষড়যন্ত্র মানে করার মানে ষড়যন্ত্র বাস্তবায়নের যে একটা মিটিং ছিল, এটা কিন্তু এখন ক্লিয়ার পরিষ্কার যে ওই সময়টুকু ওই মিটিংগুলো করা হয়েছিল শুধুমাত্র সময় কালক্ষেপণ করার জন্য। ওই মিটিংগুলো মানে আসলে বাস্তবে কোনো দরকার ছিল না। কারণ ওই মিটিংগুলোর করার পর 21 থেকে যে মিটিংগুলো হয়েছে, এই 21 থেকে মিটিংয়ে ওই আগেকার মিটিং এর কোনো ইম্প্যাক্ট, কোনো সিদ্ধান্ত আসেনি। 21 থেকে কিন্তু মিটিং কোনো সিদ্ধান্ত আসেনি। তার মানে কি বোঝা যায়, ওই কমিশনই কিন্তু আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছিল, ওই মানে রিপোর্ট নিয়ে রাখছিল, ওই রিপোর্টে পেশ করছে। আর এই সচিবদের সাথে যে মিটিংগুলো হয়েছে, এই মিটিংগুলো লোক দেখানো, সময় নষ্ট করা, কিভাবে এই 1-1.5 মাস সময় মানে কিল করা যায়। এবং এখানে একটা বিষয় ছিল এই কমিশনের, যারা কমিশনে ছিল এদের 6 মাসের চুক্তি ছিল। 6 মাসের আগে কিন্তু 6 মাসের টাকা পাবে না, তারা নাকি তাদের ভাতাগুলো পাবে না, তারা 6 মাস পুরানো করে দিচ্ছে। দেখেন কত বড় একটা ন্যাক্কারজনক কথা, তাই না? চিন্তা করা যায়, যদি এটা যদি হয়, এই 6 মাস পুরাতে যায়, যদি এই 1-1.5 মাস কারণে এই যে আজ গোটা দেশের এই 20-25 লক্ষ মানুষ এই যে হয়রানির মধ্যে ফেললেন, এটাকে ক্ষমা যোগ্য? যাই হোক, এখন যে বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে এখন কি যে হবে, সবার কপালে আসলে কি আছে বলা মুশকিল। কারণ না পারা যাচ্ছে, মানে মানে বড় ধরনের আন্দোলনে যাওয়া না পারা যাচ্ছে, বসে থাকা। এখন তারপরেও যেহেতু আন্দোলন চলতেছে, তারপরে কিন্তু বসে নেই, যারা আন্দোলন করতেছে তারা কিন্তু আস্তে আস্তে বললাম ঘনীভূত হচ্ছে, বিস্তৃতি লাভ করতেছে, এটা আসার কথা। এবং চাপ কিন্তু তৈরি হচ্ছে। এখন আমাদের সবারই উচিত যে যার জায়গা থেকে, যার যার পজিশন থেকে যতটুকু পারা যায় এখানে সক্রিয় অংশগ্রহণ করা। এটুকুই বলবো। যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা কারো একার আন্দোলন না। আমরা যারা এর জাতীয় স্কুলে আওতাভুক্ত আছি, সবাই আমরা উপকারভোগী হব। অতএব সবারই এখানে অংশগ্রহণ করা উচিত। এখানে দল নাই, মত নাই, সবার কর্মকর্তা কর্মচারী কেউ বলে কিছু নাই, এখানে সবাই তো উপকারভোগী হবে। দিল্লি তো সবাই স্কেল বাস্তবায়ন যদি হয়, সবাই তো উপকারভোগী হবে। তাহলে যারা কর্মকর্তা আছেন তারা কেন আসবেন না? সবাই তো উপকার হবে। আপনারা যখন আসবেন, আপনারা যখন এখানে সংহতি প্রকাশ করবেন, আপনারা যখন যুক্ত হবেন, তখন এই কর্মচারী যারা এদের সামনে থেকে লিড দিচ্ছে, এটা তো আরো বেশি উৎসাহ বোধ করবে। দয়া করে এখানে বাজ বিচার না করে সবাই এই আন্দোলনে শরিক হন, সবাই উপকারভোগী হব, সবারই লাভ হবে। অতএব সবাই অংশগ্রহণ করি। তো আজকের আলোচনা বাড়াবো না, সবার প্রতি আকুল আবেদন একটাই, আমরা যাতে সবাই উপকারভোগী হব, সবাই যদি এই বাস্তবায়নের সুফল মানে ভোগ করব। অতএব সবারই উচিত, সবারই নৈতিক দায়িত্ব, সবার নৈতিক দায়িত্ব এই আন্দোলনকে সফল হওয়ার জন্য যা যা করার
যে যেভাবে পারেন সেভাবে আল্লাহকে সফল করার জন্য সক্রিয় অংশগ্রহণ করার চেষ্টা করেন। তো এতক্ষণ যারা আমার আলোচনাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ।